দেখো, ছোটবেলায় আমাদের বাড়িতে একটা কথা শেখানো হয়। প্রতিটা বাচ্চাই হয়তো এই কথাটা শুনে বড় হয় যে অলওয়েজ প্লে সেফ, ডোন্ট টেক রিস্ক। যে কথাটা আমাদের শেখানো হয় না সেটা হলো টু মাচ সেফটি ইজ অলসো ভেরি রিস্কি। ইয়েস, যদি তুমি সবসময় সেফটির দিকে ঝোঁকো, দেন ইউ ডোন্ট গ্রো, ইউ নেভার এভার গ্রো। তাই তুমি যদি ফিনান্সিয়ালি গ্রো করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু আর্ন এ হেল লট অফ মানি ফ্রম ইউর ইনভেস্টমেন্ট, then you have to choose the right technique, you have to choose the right option. টাকা জমিও না, টাকা একদমই জমিও না, টাকাকে গ্রো করাও। আর যে টাকাকে গ্রো করবে সেই ইভেনচুয়ালি রিচ হবে, সেই বড়লোক হবে। দ্যাট ইজ দ্য রিচ মাইন্ডসেট। দেখো, ফিউচার বিল্ড করতে গেলে ইউ হ্যাভ টু টেক রিস্ক, বাট ক্যালকুলেটিভ রিস্ক। তুমি যদি রিস্ক না নাও, দেন ইউ ক্যানট গ্রো। মাইন্ডসেট শিফট হওয়াটা ইম্পর্টেন্ট। আমাদের সবার মধ্যে না একটা মিডল ক্লাস মাইন্ডসেট, একটা পুর মাইন্ডসেট অনেক বেশি কঙ্কার করে। সেটাকে চেঞ্জ করতে হবে। উই হ্যাভ টু সুইচ ফ্রম পুর মাইন্ডসেট টু রিচ মাইন্ডসেট, অ্যান্ড দেন অনলি উই ক্যান বিকাম রিচ। আর তুমি কি জানো, ব্যাংকে টাকা রেখে তুমি কিন্তু বড়লোক হচ্ছ না, তার উল্টোটাই হচ্ছ। তুমি ক্রমশ গরিব হয়ে যাচ্ছ। তোমার টাকা ওখানে স্টাক করে গেছে গ্রোথ ওয়াইজ, এটা কিন্তু গ্রো করছে না। অন্যদিকে এমন একটা উপায় আছে, এমন একটা ইনভেস্টমেন্ট আছে যেখানে টাকা রেখে লং টার্মে তুমি কিন্তু অনেক বেশি বড়লোক হতে পারো, কম্পাউন্ড এফেক্ট ইউজ করে, আর অনেক বেশি পার্সেন্টেজ ইন্টারেস্ট পেয়ে। তুমি যদি জানতে চাও তাহলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। আর যদি তোমার সেই রিচ মাইন্ডসেট না থাকে, যদি তুমি পয়সা কামাতে না চাও, যদি তুমি সঠিক ইনভেস্টমেন্ট টেকনিকগুলো জানতে না চাও, তাহলে ভিডিওটা স্কিপ করে যেও। ধরো তুমি 1 লাখ টাকা ব্যাংকে এফডি করলে, আর ব্যাংকে এফডি করলে তুমি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাও? 6%, খুব বেশি হলে 7%, ম্যাক্স টু ম্যাক্স 8%। কোনো কোনো ব্যাংক হয়তো 8% দেয়, এর বেশি তো না। তাহলে তুমি ভাবছো যে তুমি একটা খুব ভালো জায়গায় টাকা ইনভেস্ট করেছো এবং এটা তোমার ইনভেস্টমেন্টকে গ্রো করবে, তুমি একটা ভালো রিটার্ন পাবে, এটাই তো তুমি ভাবছো। কিন্তু ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। বাই দ্য টাইম এই যে ইন্টারেস্ট রেটটা তোমার ইনভেস্টমেন্টের সাথে অ্যাড হয়ে যখন তুমি রিটার্ন পাবে, ধরো তুমি 100 টাকা রেখেছো, এবার সেটা হয়তো গ্রো করে যখন হয়তো 150 টাকা হলো, তখন টাকার ভ্যালুটাও কিন্তু ডেপ্রিসিয়েট করে গেছে বিকজ অফ ইনফ্লেশন রেট। যেভাবে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, যেভাবে টাকার ভ্যালু কমছে, যখন তুমি ওই 7% বা 8% ইন্টারেস্ট রেটের সাথে তোমার টাকাটা রিটার্ন পাবে, ইনভেস্টমেন্টের রিটার্ন পাবে, তখন টাকার ভ্যালু কিন্তু অলরেডি অনেকটা কমে গেছে। যখন তুমি 100 টাকা ইনভেস্ট করেছিলে, তখন ওই টাকাটার যে ভ্যালু ছিল, যখন তুমি 150 টাকা রিটার্ন পেলে, দেখা গেল সেই 150 টাকার ভ্যালু তার তুলনায় অনেকটাই কমে গেছে। এই জন্য কিন্তু ব্যাংকে ইনভেস্ট করা বা এফডি তে ইনভেস্ট করা একদমই রিচ মাইন্ডসেট না, এটুকু আমি বলতে পারি। হ্যাঁ, তবে এটা অনেক সেফ। যদি তুমি সেফটির ব্যাপারে কনসার্ন হও, যদি তুমি সেফ খেলতে চাও, তাহলে অলওয়েজ গো ফর দিস এফডি, ব্যাংক এফডি, ইট ইজ সেফ। এবার আসি মিউচুয়াল ফান্ডে, যেটা কিন্তু বর্তমানে খুব ফেভারিট, খুব পপুলার। পিপল আর লাইকিং ইট বিকজ দে আর সিইং গুড আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। মানুষ এখন মিউচুয়াল ফান্ডকে চুজ করছে, মানুষ এখন এসআইপি করছে, কারণ মানুষ দেখছে যে এর থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে, অনেক ভালো গ্রোথ পাওয়া যাচ্ছে, দো ইট ইজ রিস্কি। দেখো, মিউচুয়াল ফান্ডে টাকা রাখাটা কোয়াইট রিস্কি, কারণ মার্কেট ওঠানামা করে। আর যদি তুমি শর্ট টার্মে খেলতে চাও, যদি তুমি ভাবো যে আমি মিউচুয়াল ফান্ডে টাকা রাখবো আর রাতারাতি বড়লোক হয়ে যাব, দেন ইট ইজ নট ফর ইউ। তাহলে তুমি অন্য কোনো ইনভেস্টমেন্ট দেখো। মিউচুয়াল ফান্ড ইজ নট রাইট ফর ইউ, কারণ এখানে শর্ট টার্মে কোনো ম্যাজিক হয় না, মার্কেট ওঠানামা করে। তার জন্য তোমাকে লং টার্মে যেতে হবে, ইউ হ্যাভ টু গো ফর লং টার্ম। দেখো, মিউচুয়াল ফান্ড কি করে, মিউচুয়াল ফান্ড তোমার কাছ থেকে যে টাকাটা পায়, ধরো তুমি 2,000 টাকা একটা এসআইপি করলে, প্রতি মাসে তুমি সেখান থেকে তোমার যে ধরো আছে, অ্যাকাউন্ট আছে, সেখান থেকে 2,000 টাকা প্রতি মাসে ডিডাক্ট হয়ে যায় এবং সেটা চলে যায় মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ড সেই টাকাটাকে কি করে, সে ওটাকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে। এবার ধরো আজ যে কোম্পানিটাতে তোমার টাকা ইউজ হচ্ছে, আজ যে কোম্পানিটা তোমার টাকাটা ব্যবহার করছে, কাল সেই কোম্পানিটা যখন অনেক বড় হবে,
তখন ইউ উইল বি পার্ট অফ দেয়ার গ্রোথ। মিউচুয়াল ফান্ড কি করে? মিউচুয়াল ফান্ড তোমার টাকাটা স্টক মার্কেটে ইনভেস্ট করে, আর তার ফলে কি হয়, সেই টাকাটা না ইনভেস্টমেন্ট একটা ডাইভার্সিফাই হয়ে যায়, কারণ সেটা ডিফারেন্ট কোম্পানিতে খাটে টাকাটা। আর এর ফলে কি হয়, আজ যে কোম্পানিটা ধরো অনেক বড় হয়েছে, সেটা তো রাতারাতি বড় হয়নি, এটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি অনেক বড় হয়েছে। তো যখন তোমার টাকাটা এই ধরনের কোম্পানিগুলোতে ইউটিলাইজ হয়, দেন ইউ উইল বিকাম এ পার্ট অফ দেয়ার গ্রোথ। এবার তোমাদেরকে একটা ট্রুথ বলি, যেটা আমি আগেও বলেছি, যে দেখো মিউচুয়াল ফান্ড কিন্তু রিস্কি। ওকে, তুমি যদি শর্ট টার্মের জন্য মিউচুয়াল ফান্ড করো, দেন ইউ মে লুজ ইউর মানি, ইউ মে নট গেইন দ্য এক্সপেক্টেড রিটার্ন। বাট দ্য থিং ইজ দ্যাট যদি তুমি শর্ট টার্মের জন্য ভাবো, তাহলে ইন দ্যাট কেস আই উড সাজেস্ট গো ফর এফডি। তুমি ফিক্সড ডিপোজিটের জন্যই যাও। ওকে, or else তুমি you can think about RD, recurring deposit, but not mutual fund. মিউচুয়াল ফান্ডে তোমার টাকা তোমাকে ফেলে রাখতে হবে আর ভুলে যেতে হবে। 5 বছর, 10 বছর, 15 বছর, যত বেশি সময় ধরে তুমি মিউচুয়াল ফান্ডে স্টে করবে, টাকা ফেলে রাখবে, তত বেশি তুমি গ্রো করবে। ঠিক আছে? আর দেখো, রিচ মাইন্ডসেট কিন্তু অলওয়েজ গো ফর মিউচুয়াল ফান্ড। দে ডোন্ট লাইক এফডি, আরডি অ্যান্ড অল। হ্যাঁ, পোর্টফোলিওতে এফডি, আরডি, ইন্স্যুরেন্স এগুলোকে অ্যাড করে রাখাটা খুবই বুদ্ধিমানের কাজ। তাই জন্য হয়তো ইট শুড বি এ কম্বাইন্ড অন তোমার পোর্টফোলিওতে, যে মিউচুয়াল ফান্ডও আছে, এফডিও আছে, আরডিও আছে, আবার ইন্স্যুরেন্স আছে, লাইফ ইন্স্যুরেন্স এটাও হয়তো আছে। ঠিক আছে, দ্যাটস এ গুড অ্যান্ড এ স্মার্ট চয়েস। বাট আরওআই যদি তুমি অনেক বেশি পেতে চাও, তাহলে ইউ হ্যাভ টু গো ফর লং টার্ম মিউচুয়াল ফান্ড। আর সেক্ষেত্রে কিন্তু ইউ উইল বি এ বিগ গেনার, ইউ উইল বি এ বিগ গেনার। আর লং টার্মে গেলে ইট উইল বি গেম চেঞ্জার ফর শিওর। তাই ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, যে তুমি আজ যে ডিসিশনটা নেবে, সেটা ডিসাইড করবে যে 10 বছর পরে তুমি জাস্ট সার্ভাইভ করবে, নাকি তুমি ফিনান্সিয়ালি গ্রো করবে এবং তোমার লাইফটাকে নিজের টার্মসে বাঁচবে, কমফোর্টেবলি বাঁচবে। এটা ডিসাইড করে দেবে তোমার ডিসিশন, আজকের ডিসিশন। তো ভেবেচিন্তে ডিসিশন নাও, কি ইউ ওয়ান্ট টু গো উইথ এফডি অর মিউচুয়াল ফান্ড। I wish you best of luck.